বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি খবরের সংক্ষিপ্ত হেডলাইন। শিলচরে অসম সাহিত্য সভা নতুন শাখা গঠিত। অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত 2 পড়ুয়ার দায়িত্ব নিল শিক্ষা প্রতিষ্ঠান। পর্বত জেলার উপহার কুপনের নামে আর্থিক প্রতারণার অভিযোগ। নাসিক থেকে অনিয়ন এক্সপ্রেসে পেঁয়াজ আসছে প্রতি কেজি 20 টাকা দাম বৃদ্ধি। রাজস্থানে সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়নে 12,500 কোটি টাকা বরাদ্দ। তামিলনাড়ুতে বছরে 3টি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে। মহারাষ্ট্রের অমরাবতীতে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। ভারতীয় টাকার প্রতীকের সঙ্গে অসমের যুগ। গৌহাটি মহানগরীর বামনী ময়দানের রেলওয়ে কলোনিতে উচ্ছেদ অভিযান। নগাঁওয়ে জনজাতীয় ছাত্রকে হামলা, প্রতিবাদে সরব বিভিন্ন দল সংগঠন। অসমের নরেন্দ্র মোদী বিচার মঞ্চের বিশাল সভার প্রস্তুতি। হাওড়াঘাটের শিক্ষক বিক্রম কুমার চন্দ্র পেলেন গ্লোবাল আইকন অ্যাওয়ার্ড 2026। অসমকে মাখনা উৎপাদনের হাব করা হবে 25 হাজারিকা। পাকিস্তানের 2 বিমান গাড়িতে তুরস্কের সামরিক বিমানের আনাগোনা। মোদি ট্রাম্প বৈঠক নিয়ে মার্কিন দূতের দাবি। বিস্তারিত প্রতিবেদনে। শিলচরের লারসিংপার অসমিয়া রাজবংশী গ্রামে অসম সাহিত্য সভার কাছাড় জেলা সমিতির উদ্যোগে লারসিংপার শাখা সমিতি নতুন করে গঠন করা হয়েছে। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হিরণময় রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উমানন্দ রাজবংশীকে সভাপতি এবং প্রশান্ত রাজবংশীকে সম্পাদক করে 15 সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়। কাছাড় জেলা সাহিত্য সভা সভাপতি ডক্টর যুগেশ্বর বর্মন নবনির্বাচিত সভাপতি সম্পাদক সহ সকল কর্মকর্তাকে অভিনন্দন জানান এবং শাখাটির ভবিষ্যৎ কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে পরামর্শ দেন। শিবসাগরের বন্যায় ক্ষতিগ্রস্ত 2 পড়ুয়া মোহিত কর্মকার ও সুরজ ভূমিজের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নিল গহপুরের শঙ্করদেব শিক্ষা নিকেতন। 2 জনকেই 8ম শ্রেণীতে বিনামূল্যে ভর্তি করা হয়েছে। বন্যায় মোহিত তার বাবাকে হারিয়েছে, আর সুরজের পরিবার ঘরবাড়ি ও সম্পত্তি হারিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ভবিষ্যৎ শিক্ষার যাবতীয় খরচ বহনের সিদ্ধান্ত নিয়েছে। কোকরাঝাড়ের পর্বতচূড়ায় নিশ্চিত উপহার খেলার নামে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ, অনাথ শিশুদের সাহায্যের কথা বলে একটি আত্মসহায়ক গোষ্ঠী প্রতি কুপন বাবদ মাসে 500 টাকা সংগ্রহ করত। কয়েক মাস পর হঠাৎ খেলা বন্ধ হয়ে গেলে টাকা ফেরতের দাবি জানান গ্রাহকেরা। বিষয়টি নিয়ে বগরিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। গৌহাটির খুচরো বাজারে গত 1 সপ্তাহে পেঁয়াজের দাম কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়ে 60 টাকায় পৌঁছেছে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক করতে কেন্দ্রীয় সরকার মহারাষ্ট্রের নাসিক থেকে বিশেষ অনিয়ন এক্সপ্রেসের মাধ্যমে গৌহাটিতে অতিরিক্ত পেঁয়াজ পাঠানোর ব্যবস্থা করেছে। সরকারের এই উদ্যোগ আগামীতে কয়েক দিনের মধ্যে বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়বে এবং দাম কিছুটা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। রাজস্থানের বিজেপি সরকার সরকারি স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নে আগামী 3 বছরে প্রায় 12,500 কোটি টাকা খরচের পরিকল্পনা ঘোষণা করেছে। পরিকল্পনা অনুযায়ী 3,587টি নতুন স্কুল ভবন, 83,783টি নতুন শ্রেণীকক্ষ এবং 13,000-এর বেশি শৌচাগার তৈরি করা হবে। পাশাপাশি 22,589টি স্কুলের ভবন মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হবে। রাজ্যে 611টি সরকারি স্কুলে নিজস্ব ভবন নেই। বহু স্কুলে শৌচালয় ও পানীয় জলের অভাব রয়েছে। পুরভোটের আগে এই ঘোষণাকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় থলাপতি ঘোষণা করেছেন, বছরে 2.5 লক্ষ টাকার কম আয় করা পরিবারগুলিকে বছরে 3টি রান্নার গ্যাস সিলিন্ডারের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। অন্নপূর্ণা সুপার 6 প্রকল্পে প্রায় 1,30 লক্ষ পরিবার উপকৃত হবে। 2027 সালের পোঙ্গল থেকে প্রকল্পটি চালু হবে এবং সরকারের খরচ হবে প্রায় 4,000 কোটি টাকা। এছাড়া মহিলাদের বিনামূল্যে বাস ভাড়ার পরিধি বাড়িয়ে দূরপাল্লার এক্সপ্রেস ও ডিলাক্স বাসে সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রূপান্তরকামী ব্যক্তিরাও এই সুবিধার আওতায় থাকবেন। আজ ভোর 3:30 নাগাদ মহারাষ্ট্রের অমরাবতী জেলা মহিলা হাসপাতালের 4 তলায় একটি ভেন্টিলেটরে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে শিশুদের ওয়ার্ডে। সেই সময় ওয়ার্ডে 39 জন শিশু চিকিৎসাধীন ছিল। আগুনে 3 সদ্যজাতের মৃত্যু হয়েছে
আর 6 শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 2010 সালে তৎকালীন ইউপিএ সরকার ভারতীয় টাকার জন্য বিশেষ প্রতীক তৈরির প্রতিযোগিতার আয়োজন করে 3000-এরও বেশি নকশার মধ্যে আইআইটি গৌহাটির অধ্যাপক উদয় কুমার ধর্মলিঙ্গমের নকশা চূড়ান্ত হয়। রুপি প্রতীকটি ইংরেজিতে আর ও দেবনাগরী র এর আগল থেকে তৈরি। উপরের দুটি সমান্তরাল রেখা ভারতীয় অর্থনীতির ভারসাম্যকে নির্দেশ করে। গৌহাটি মহানগরীর বামনী ময়দানে রেলওয়ে কলোনিতে রেলের জমিতে অবৈধভাবে বাড়ি তৈরি করে বসবাস করেছিলেন বহু মানুষ। প্রায় 40টি বাড়িতে চালানো হয়েছে প্রশাসনের উচ্ছেদ অভিযান। উচ্ছেদ হওয়া অধিকাংশ মানুষই ছিলেন রেল বিভাগের প্রাক্তন কর্মচারী। নগাঁয়ে ট্রাইবেল রেস্ট হাউসে জনজাতীয় ছাত্রকে হামলার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদে সরব জনজাতীয় দল সংগঠনগুলি। হামলাকারী দুষ্কৃতীদের 3 দিনের মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে গোটা অসম জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনগুলি। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে স্মারকলিপিও প্রদান করা হয়। গৌহাটির লালমাটিতে রবিবার নরেন্দ্র মোদী বিচার মঞ্চের অসম রাজ্য কমিটির প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সভায় ধুবড়ী থেকে সদিয়া পর্যন্ত বিভিন্ন জেলার সদস্যদের পাশাপাশি শিলচরের বহু কর্মীও অংশ নেন। সভায় জেলাভিত্তিক কমিটি গঠন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। কার্বি আংলং জেলার হাওড়াঘাট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিক্রম কুমার চন্দ্রকে নতুন দিল্লিতে গ্লোবাল আইকন অ্যাওয়ার্ড 2024 প্রদান করা হয়েছে। সহজ ও আকর্ষণীয় পদ্ধতিতে গণিত শেখানোর জন্য তাকে বর্ষসেরা গণিত শিক্ষক হিসাবে এই সম্মান দেওয়া হয়। তার এই সাফল্যে হাওড়াঘাট ও কার্বি আংলং এর মানুষ আনন্দ প্রকাশ করেছেন। অসমকে মাগনা উৎপাদনের প্রধান কেন্দ্র হিসাবে গড়ে তোলার ঘোষণা কৃষিমন্ত্রী পীযূষ হাজারিকার। ধান কাটার পর জমি ফেলে না রেখে বিকল্প চাষে কৃষকদের উৎসাহিত করার আহ্বান জানান তিনি। স্ট্রবেরি ও লিচু চাষে বাড়তি আয়ের উদাহরণ তুলে ধরেন তিনি মন্ত্রী। প্রতি বছর 7 কোটি ফলের চারা বিতরণ করবে সরকার। কৃষকদের সমস্যা জানতে প্রতি মাসে তাদের সঙ্গে সরাসরি মত বিনিময় করবেন মন্ত্রী। পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান ও করাচির মসুর বিমান ঘাঁটিতে মাত্র 3 দিনে একাধিকবার অবতরণ করেছে তুরস্কের C-130 সামরিক বিমান। গোয়েন্দা সূত্রের দাবি, বিমানগুলিতে ড্রোন ও সামরিক সরঞ্জাম পাঠানো হয়ে থাকতে পারে। এমনকি তুরস্কের HQ সিরিজের এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তান পেয়েছে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে এখনো পাকিস্তান বা তুরস্কের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সম্প্রতি পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরো জোরদার হয়েছে। জুন মাসে G7 সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে আপত্তি জানিয়েছিল ভারত। এমনই দাবি করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। তার দাবি, বিষয়টি ট্রাম্পকে জানানো হলেও বৈঠকের পর তিনি নিজেই সাংবাদিকদের প্রশ্ন করতে বলেন। পরে সেই প্রশ্নোত্তর পর্ব প্রায় 45 মিনিট ধরে চলে। এ বিষয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। न्यूज़ बोरा दर्पण स्टूडियो।